সকল দায়িত্বে যারা আছেন, যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো এন্টিটির, তারা ধনুর্ভঙ্গপন করে নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা কোলাবোরেট করবেন না। যেমন একটা ভোট আছে, ভারতেরও একটা ভোট আছে, আর তাত্ত্বিক বিবেচনায় সবাই সমান। যদিও আপনার যারা স্থায়ী সদস্য, ভেটো পাওয়ার ওয়েল্ডিং সদস্য, তাদের বিষয়টা আলাদা। পুটিং দ্য লাস্ট ফার্স্ট, সেই দৃষ্টিকোণ থেকে আমি চন্দন নন্দী মহোদয়ের যে বক্তব্য, তার সপক্ষে কিছু সাইটেশন তুলে ধরতে চাই। তার মধ্যে একটি হচ্ছেন ভারতের সেনাবাহিনীর মাননীয় প্রধান। তিনি অন্তত দুটি অকেশনে পরিষ্কার বলেছেন যে আপনার আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক চমৎকার, এবং তারা নোটস আদান প্রদান করেন, এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের আপনার আনুষ্ঠানিক চুক্তি, এমওইউ, এই ধরনের কোনো কিছুতে যাবেন না। এবং সবাই বিস্মিত হয়েছেন যে এইটি তো যদি আপনার সরকার প্রধান ভারতের বলতেন কিংবা পররাষ্ট্রমন্ত্রী বলতেন তাহলে মানানসই হতো। তারা এটা বলছেন কেন? কারণ তারা খুব ভালো করে জানে বর্তমান যে সরকারটি প্রফেসর ইউনূসকে শিখণ্ডী রেখে ক্ষমতায় আছে, তাদের মূল ক্ষমতার উৎস কিন্তু আপনার সশস্ত্র বাহিনী। সে কারণেই যে যার ভাষা বোঝে, সেই দৃষ্টিকোণ থেকে ভারতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই বার্তাটি প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, আপনার খেয়াল করে দেখেন, আমাদের যে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়ে গেল সম্প্রতি ভারতে, সেখানে কিন্তু আমরা চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হয়েছি। আমাদের আলোচনা করতে যারা গিয়েছিলেন তারা স্বাক্ষর না করেই ফিরে এসছেন। তার মানে কোনো ব্রেক থ্রু হয়নি। তার মানে ভারতের সকল দায়িত্বে যারা আছেন, যে কোনো মন্ত্রণালয়ে যে কোনো এন্টিটির, তারা ধনুর্ভঙ্গপন করে নিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই সরকার ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা কোলাবোরেট করবেন না। তারা খালি সহ্য করছেন, মানে টলারেট করছেন এই সরকার ক্ষমতায় আছে। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীকে তো আপনি ঠেলে দিতে পারেন না, এবং বাণিজ্য করে নিচ্ছেন। আপনার খাদ্যশস্য থেকে শুরু করে সবকিছু সরবরাহ করছেন বিনামূল্যে নয়, অর্থের বিনিময়ে। সেই বাণিজ্য চলছে। বিদ্যুৎ সরবরাহ করছেন আদানির মাধ্যমে, সেটাও চলছে। এখন আপনার এখানে যে মিথস্ক্রিয়াগুলো সংগঠিত হয়েছে মিস্টার গুতারেজের সঙ্গে, সেই কাদের সঙ্গে বসবেন কাদের সঙ্গে বসবেন না, সেই বিষয়গুলো আপনার ফিক্সেশনের ক্ষেত্রে ইউনূস প্রশাসনের একটা ভূমিকা ডেফিনেটলি আছে। কোলাবোরেশন উইথ ইভেন অফিস ইন ঢাকা তারা এটা করেছেন, এবং সেখানে আপনার সুযোগ করে দিয়েছেন ফার্স্ট হ্যান্ড ইমপ্রেশন যাতে গুতারেস মহোদয় পান সেটি নিশ্চিত করতে। এখন বিষয়টা হচ্ছে এই যে আপনার এখানে সেক্রেটারি জেনারেলের আসলে হাত পা বাঁধা, খুব বেশি কিছু করার নেই। যেটা যা কিছু সংগঠিত হবার ঘটবার সেটা ঘটবে। বেসিক্যালি ট্রাম্প প্রশাসন এবং মোদী প্রশাসন তারা ম্যাটার করে। আর ইউএন হচ্ছে সকল সদস্য রাষ্ট্রের আপনার প্ল্যাটফর্ম। এখানে বাংলাদেশের যেমন একটা ভোট আছে, ভারতেরও একটা ভোট আছে, আর তাত্ত্বিক বিবেচনায় সবাই সমান। যদিও আপনার যারা স্থায়ী সদস্য, ভেটো পাওয়ার ওয়েল্ডিং সদস্য, তাদের বিষয়টা আলাদা। আর এখানে আপনার যে পরিস্থিতি পরিবেশ বিরাজমান, এখানে মানুষ কিন্তু অধৈর্য হয়ে উঠছে, অসহিষ্ণু হয়ে উঠছে। অনন্তকাল ধরে যদি নানান অজুহাতে আপনার যেটি চন্দন নন্দী বললেন, আমি তার সঙ্গে একমত, যে কখনো রিফর্মের কথা, কখনো স্থানীয় সরকার নির্বাচনের কথা, কখনো আপনার গণপরিষদ নির্বাচনের কথা, কখনো আপনার অন্যান্য ইস্যু, যে বাবারা তোমরা চাইলে 5 বছর 10 বছর কোট আন কোট অথবা বিয়ন্ড, শেখ হাসিনা যেহেতু 2041 পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, তো লেজিটিমেটলি আমরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় এসেছি, সুতরাং তার এই অভিপ্রায় ট্রান্সলেটেড ইনটু অ্যাকশন করবার দায়িত্ব তো আমাদেরই। এইভাবে নানান রকম
কায়দা নকশা করে দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া হয়তো চলমান রাখা যেতে পারে, কিন্তু এটার একটা লিমিট আছে। আপনি ইলাস্টিক বাস্তব জীবনে যদি টানতে থাকেন দুদিকে, একটা পর্যায়ে ওটা কিন্তু ছেড়ে যাবে, ওটা থাকবে না। এই কমন সেন্সটা যদি না থাকে তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে। ধন্যবাদ।